আসসালামু আলাইকুম। শ্রমিক দিবসে ফুটবল খেলার জন্য আমরা চলে গিয়েছিলাম কিক অফ ইনডোর মাঠে এবং এই মাঠটার অবস্থান ৩০০ ফিট নীলা মার্কেটের অপোজিটে। আমরা আমাদের জার্নি শুরু করেছিলাম কোনাবাড়ি গাজীপুর থেকে এবং আমরা টোটাল লোক গিয়েছিলাম ১৩ জন, ৬ জন এক টিমে আর ৬ জন এক টিমে, ১২ জন আর একজন এক্সট্রা আমি গিয়েছিলাম। যেহেতু আমি খেলাধুলা তেমন একটা করি না, তো আমরা ১২ জন গিয়েছিলাম একটা হাইস নিয়ে। এবং আপনারা যারা এই মাঠে খেলাধুলা করতে চান, আপনারা কিন্তু ওনাদের পেজে গিয়ে ওনাদের নাম্বার পাবেন। ওনাদের নাম্বারে কন্ট্যাক্ট করে ওনাদের মাঠ বুকিং দিতে হবে, যেহেতু ওনাদের অনেক শিডিউল থাকে। তো আমরা যে আমাদের শিডিউল ছিল সেটা হলো সন্ধ্যা ৭টায়, তবে আমরা খুবই আগেই রওনা দিয়েছি। তার কারণ হলো ওইখানে একটু ঘোরাঘুরি করব এবং নীলা মার্কেটে আমরা কিছু খাওয়া দাওয়া করব। সেখানে নাকি একটা হাঁসের মাংস পাওয়া যায় এবং শাকিলা বাবির হাঁসের মাংস খুবই ভাইরাল, যেটা আমি ওইখানে যাওয়ার পরে নাম শুনছি ভাইরাল, তবু আমি জানি না। যাই হোক, তো আমরা আমাদের যে ফ্লাইওভারগুলো আছে এই ফ্লাইওভারের উপর দিয়ে আমরা কিন্তু চলে যাই। এবং এইখানে দেখতে পাচ্ছেন আমরা কারা কারা যাচ্ছি, এবং এইখানে যারা আছে ম্যাক্সিমামই হলো ব্যবসায়ী। ওনারা কাপড়ের ব্যবসা করে এবং ওনাদের কাপড়ের ব্যবসার লোকেশন হলো কোনাবাড়ি গাজীপুর। যারা পাইকারি প্রোডাক্ট তৈরি করতে চান, টি শার্ট, পোলো শার্ট, তারা কিন্তু ওনাদের সাথে চাইলে প্রোডাক্ট তৈরি করে নিতে পারেন। যারা নিজস্ব ব্র্যান্ড তৈরি করতে চান বা নিজেদের প্রোডাক্ট লঞ্চ করতে চান বা হোলসেল ব্যবসা করতে চান বিভিন্ন ব্র্যান্ডের, ওনাদের কাছ থেকে কিন্তু 100% গার্মেন্টস ফেব্রিক্সের আপনারা টি শার্ট, পোলো শার্ট, ট্রাউজার এগুলো মেক করে নিতে পারবেন। এবং যারা রেডি প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান, হোলসেল বা রিটেল, তারা কিন্তু ওনাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারেন। তো ওনাদের সাথে যোগাযোগ করতে অবশ্যই আমাদের কমেন্টস করবেন। কমেন্টস করলে ওনাদের সাথে যোগাযোগ করার ব্যবস্থা আমি করে দেব। তো দেখতে পাচ্ছেন আমরা দেখতে দেখতে চলে আসছি বিশ্ব রোডের কাছে। তো এরপরে আমরা চলে যাব ৩০০ ফিট। তো বিশ্ব রোডের কাছে এইখানে আমরা ফ্লাইওভারে উঠে গেছি এবং ফ্লাইওভারে উঠেই দেখি যে একটা বিমান যাচ্ছে। এই বিমানটাও আমরা ক্যাপচার করে নিই। এবং এইখানে আমার সবচাইতে ভালো লাগে এই কুড়িল বিশ্ব রোডের পাশে যে নিকুঞ্জ আছে, নিকুঞ্জর বাসাগুলো সব ডুপ্লেক্স টাইপের, এগুলো কিন্তু আমার খুবই ভালো লাগে। তো দেখতে পারলেন আমরা দেখতে দেখতে চলে আসলাম ৩০০ ফিটে। যেহেতু আমরা হাইস নিয়েছিলাম, খুব দ্রুত আমরা চলে আসছি, যানজটের কোনো একটা ভোগান্তি ছিল না। এবং এই রাস্তায় আসলে সত্যি মনে হয় যে আমরা বাংলাদেশে আর নাই, মনে হয় যে কোনো মিডল ইস্ট বা কোনো ইউরোপ কোনো কান্ট্রিতে আমরা আছি। যদি এইখানে কিছু ভাঙাচোরা বা ওল্ড গাড়ি যদি না থাকতো, তাহলে হয়তো বোঝাই যেত না যে আসলে আমরা বাংলাদেশে আছি বা বাংলাদেশ অনেক সত্যি অনেক উন্নত হয়ে গেছে। তো এইভাবে দেখতে দেখতে এই যে প্লেসটা দেখতে পাচ্ছেন, টিকটকারদের জন্য খুবই ফেমাস একটা প্লেস এইটা। এটা হলো যে ছবি তোলার জন্য এইখানে দেখতে পারবেন, অনেকেই হয়তো চিনে থাকবেন না আসলেও, যে এইখানে ছবি তোলে ৩০০ ফিট। এবং ৩০০ ফিট নিয়ে যাদের কিউরিওসিটি আছে তারা কিন্তু সার্চ করেও দেখতে পারেন। আর এই সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে আসি নীলা মার্কেটে। এবং নীলা মার্কেটে আসার পর তো অবাক, এত মানুষ কেন এইখানে। তো দেখলাম যে আশেপাশে অনেক খাবারের দোকান আছে, তারপরে বিভিন্ন জিনিসের দোকান যেমন আছে এখানে, এই যে দেখতে পাচ্ছেন চায়ের দোকান, বিভিন্ন ইউনিক ইউনিক যে চায়ের দোকানগুলো আছে বাহিরের কান্ট্রি ফলো করে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন পরোটা বানাচ্ছে, খাবারের অভাব নাই। তো আপনারা যারা এখানে যেতে চান, আপনারা কিন্তু ৩০০ ফিট চাইলেই ফ্যামিলি নিয়ে বা ফ্রেন্ডস নিয়ে আপনারা ঘুরে আসতে পারেন। খুবই সুন্দর একটা প্লেস এবং এখানে কিন্তু সি ফুডও আছে, আপনারা চাইলে এইগুলোও খেয়ে দেখতে পারেন। এবং এখানে অনেক সুস্বাদু সুস্বাদু মিষ্টি, মন্ডা, অনেক কিছুই পাওয়া যায়। তো একদমই মেলার মতো একটা পরিবেশ। এবং এইখানে অনেক রেস্টুরেন্ট আছে, অনেক হোটেল আছে। এবং এবং এইখানে আসলেই দেখা যায় যে আসলে বাংলাদেশে কত মানুষ বড়লোক, অনেক গাড়ি এবং অনেক হাই সোসাইটির পিপলকে এইখানে দেখা যায়। তো তারাও এইখানে আসে সময় কাটানোর জন্য। তো দেখতে পাচ্ছেন যে, এবং একমাত্র হাইওয়ে রোড আমার মনে হয় যেখানে অটো দিয়ে ভরা। এবং নিচ দিয়ে দেখতে পাচ্ছেন গাড়ি যাচ্ছে, তবে উপরে অটো, সিএনজি সবই আছে। হালকা একটু যানজটও লেগে থাকে। তো মানুষ আসে এখানে আসলে একটু সময় কাটানোর জন্য, সময় পেলে ফ্যামিলি নিয়ে আসে, বন্ধুবান্ধব নিয়ে আসে, আড্ডা দেয়, কেউ টিকটক করে, কেউ ছবি তোলে, কেউ ভিডিও করে। তো এরই মধ্যে দেখতে দেখতে আমাদের তারেক ভাই কিন্তু ব্লগ শুরু করে দেয়। আমরা এখন খেলতে আসছি কিক অফ মাঠে। আমাদের এখানে সব প্লেয়াররা এখানে আসছে, দেখতে পাচ্ছেন এক এক করে। তো তারেক ভাইয়ের ব্লগ শেষে আবারও আমি আমার হাতে নিলাম এবং আমিও কিছু শ্যুট করে নিলাম। এর মধ্যে দেখি এক ভাই ওনার গাড়ি থেকে নেমে
খুবই সুন্দর একটা গাড়ি, এই গাড়িটাকে ভিডিও করছে, চারপাশ দিয়ে ভিডিও করে উনি আবার গাড়ি নিয়ে চলে যায়। খুবই সুন্দর একটা গাড়ি এবং খুব সুন্দর একটা পরিবেশ, যে যাবে তারই মনে হবে যে একটা ছবি তুলি বা একটা ভিডিও করি। তো খুবই সুন্দর একটা রাস্তা। আসলে এত সুন্দর একটা রাস্তা আমাদের উপহার দেওয়ার জন্য ধন্যবাদ। এবং অবশেষে আমরা হাঁসের মাংস খাওয়ার জন্য চলে আসি শাকিলা ভাবির খাবার হোটেলে। এইখানে হাঁসের মাংস নাকি খুবই সুস্বাদু এবং খুবই ফেমাস হাঁসের মাংস পাওয়া যায়। আসলেই কি সুস্বাদু নাকি? তো দেখতে পাচ্ছেন এইখানে বড় একটা কড়াইয়ে হাঁসের মাংসগুলা রান্না করা হয়েছে এবং এক প্লেট হাঁসের মাংস আপনার 300 টাকা। এবং অন্যান্য জায়গাতে দেখছিলাম যে 250 টাকা, নীলা মার্কেটে 250 টাকা করে আমাদের কাছে চাইছে। এবং শাকিলা ভাবির খাবার হোটেলটা নীলা মার্কেটের অপোজিট রোডে, আপনারা 300 ফিট পার হয়ে অপোজিটে আসতে হবে এইখানে। বা যারা চিনেন না, গুগলে সার্চ দিয়েও কিন্তু শাকিলা ভাবির খাবার হোটেলে আসতে পারেন, বা কাউকে জিজ্ঞালেই হবে যে শাকিলা ভাবির খাবার হোটেল কোনটা, আপনারা চলে আসতে পারেন। এবং এইখানে আমরা অর্ডার দিছিলাম হাঁসের মাংসের সাথে দোসা, দোসা। এবং আপনারা চাইলে কিন্তু তন্দুল রুটিও বানায়, আপনারা চাইলে তন্দুল রুটিও দিতে পারেন। এইখানে টুকরা দিয়েছে 5টার মতো এবং এটার প্রাইস ছিল 300 টাকা। তো আমার কাছে অ্যাভারেজ মনে হয়েছে, হাঁসের মাংস আসলে রান্নার উপরে ভেরি করে। তো মোটামুটি ঠিক আছে। এবং তেল যেহেতু অতিরিক্ত ছিল, আমরা তেলটা সাইড করে রেখে দিই এবং আমরা খেয়ে নেই। এবং এইখানে কিন্তু রিভিউ নেই, আমরা দেখেন। সুপার তেল বেশি। শাকিলা ভাবির হাঁস তো শাকিলা ভাবি নিজে পাইলামই না, এর মান হাঁসটা ভালো রাস্তাতে খাইতেছে। কেমন ভাই? আলহামদুলিল্লাহ সেই স্বাদ হাঁসের মাংস অনেক স্বাদ। 300 বিটা আইসা হাঁসের মাংস খেলাম, সেই স্বাদ। মাখিয়ে ফেলেছে ওই যে আমাদের তারেক ভাই খাচ্ছে, আর দিতে পারছে। অসাধারণ। এই যে এরকম হাড্ডি, এসব বড় বড় হাড্ডি। আগে 1 প্লেট খাইতাম না, আর নাই রুচির অভাব। রুচি পান না, মাত্র 4 প্লেট খেয়েছি। আশেপাশে যতগুলো হোটেল ছিল সবচাইতে ভিড় ছিল এই শাকিলা ভাবির হোটেলে। শাকিলা ভাবির পার্সোনাল একটা হোটেল আছে মনে হয়, ওইটাতে যে আমরা সিট পাই নাই, তার পাশেই ওনার হয়তো বাবা মা একটা হোটেল দিছে, ওইটাতে আমরা খাইছি। অনেক মানুষ আসে এইখানে এই টাইম স্পেন্ড করতে এবং এই খাবার খাইতে। এই হাঁসের মাংস ছাড়াও আরও অন্যান্য খাবারও আছে কিন্তু এইখানে, তো অনেকেই আসে দেখি। এবং এইখানে কিন্তু আমরা এই যে আবারও চলে আসি এবং আমাদের খেলার টাইম যেহেতু চলে আসছে, আমরা চলে আসি এই যে কিক অফ মাঠে। দেখতে পারলেন নীলা মার্কেট থেকে একটু সামনেই রাস্তার অপোজিটে এই কিক অফ মাঠ, যে কাউকে জিগাইলেই হবে। এবং আপনারা তো অনলাইনে লোকেশন অনুযায়ী আসতে পারবেন। আমরা যাওয়া অবস্থায় এখানে আমাদের আগের টিমের খেলা চলতেছিল এবং অবশেষে আমরা চলে আসি। এই মাঠের পাশে 2টা রুম আছে, 2টা টিমের জন্য ড্রেস চেঞ্জিং বা রেস্টিং রুম আছে। তো আমরা একটা রুমেই, আমাদের যেহেতু টিম নিজেদের আমাদের আর এক্সট্রা 2টা রুম ইউজ করতে হয় না, একটা রুমে আমরা ড্রেস চেঞ্জ করে ওইখানে আমাদের প্রয়োজনীয় যে জিনিসপাতি ছিল আমাদের সাথে ছিল, ওইগুলো আমরা ওইখানে রেখে আমরা খেলায় নেমে যাই এবং আমাদের খেলা কিন্তু শুরু হয়ে যায়। তো এইখানে আমাদের যে টিম দেখতে পাচ্ছেন, 2টা কালার জার্সি পরা, একটা হলো সবুজ কালার, একটা আকাশি কালার। আকাশি কালার জার্সি ছিল টিম টাইগার এবং সবুজ কালার ছিল টিম স্কোয়াড কিন্তু হাফ টাইমের আগে খুবই পারফরমেন্স ভালো ছিল এবং পরেও ওনারাই জিতেছে। তবে টিম টাইগারের পারফরমেন্স খুবই খারাপ ছিল এবং হাফ টাইমের পরে একটা প্লেয়ার চেঞ্জ করার পর ওনাদের পারফরমেন্সও ভালো হয়ে যায়। তো এইখানে 18 গোল দেয় টিম স্কোয়াড এবং টিম টাইগার দেয় 15। তো এইভাবে 15-18তে খেলা শেষ হয়ে যায় এবং খেলাধুলা শেষে দেখেন এক একজন টায়ার্ড। 90 মিনিট খেলা হয় এবং 90 মিনিটের জন্য এখানে ফিল্ডের ভাড়া নেওয়া হয় 3500 টাকা। তো 3500 টাকা দিয়ে আপনারা যারা খেলাধুলা করতে চান এরকম একটা ইনডোর মাঠে, এবং পরিবেশটা খুবই ভালো, বাতাস আছে আশেপাশে, তো যারাই খেলতে চান আপনারা এখানে চলে আসতে পারেন। কিক অফ মাঠের ফেসবুক পেজ লিংক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।